আপনি কি জানেন আপনার নাম নতুন ভোটার লিস্টে উঠেছে কিনা সেটা আজই নিজের মোবাইল দিয়ে চেক করা সম্ভব। ২০২৬ নির্বাচনের আগে আপনার পুরো এলাকার বা গ্রামের নতুন ভোটার লিস্ট কি আপনার ফোনে আছে? যদি লিস্টে আপনার নাম না থাকে, তবে কি আপনি ২০২৬-এ ভোট দিতে পারবেন না? এই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলব। আপনাদের সবাইকে কাশি টেক ফলো চ্যানেলে স্বাগত। শুনানি তো শেষ হলো, কিন্তু আসল পরীক্ষা শুরু হলো ২৮শে ফেব্রুয়ারি। তবে খুশির খবর হলো, ফাইনাল লিস্ট বের হওয়ার আগেই আপনারা অনলাইনে দেখে নিতে পারেন আপনাদের এরিয়ার খসড়া তালিকার নাম আছে কিনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজভাবে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে আপনার গ্রাম বা শহরের লেটেস্ট ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। অনেকেই বলেন দাদা, ওয়েবসাইট তো খোলে না বা ডাউনলোড হয় না। আজ আমি আপনাদের এমন একটি সিক্রেট ট্রিক দেখাবো, যাতে সার্ভার ডাউন থাকলেও আপনি আপনার পাড়ার ভোটার লিস্ট নিজের চোখে সামনে দেখতে পাবেন। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন যে আপনারা কিভাবে ভোটার লিস্ট ডাউনলোড করবেন নিজের মোবাইল দিয়ে। প্রথমে আপনাকে আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। সেখানে গিয়ে সার্চ করুন ভোটার সার্ভিস পোর্টাল অথবা সরাসরি NVSP লিখে। এরপর ডাব ইলেকটোরাল রোল অপশনটি ক্লিক করতে হবে। এখানে আপনার রাজ্য, জেলা এবং বিধানসভা সিলেক্ট করার পর আপনার এলাকার বুথ নম্বর বা স্কুলের নাম খুঁজে বের করতে হবে। এই বুথ নম্বরটি কোথায় পাবেন? আপনার বাড়ির পুরনো কোনো ভোটার কার্ডের পিছনে গেলেই দেখতে পাবেন পাঁচ নম্বর লেখা আছে কিনা। সেই নম্বরটি মিলিয়ে নিয়ে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করলেই 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ ফাইল আপনার ফোনে চলে আসবে। এবার দেখুন যে লিস্ট ডাউনলোড করার পর কি কি চেক করবেন। লিস্ট ডাউনলোড করার পর শুধু নিজের নাম খুঁজলে হবে না, আপনাকে দেখতে হবে আপনার গ্রামের আপনার নামের পাশে কোনো কারেকশন বা ডিলেক্ট মার্ক আছে কিনা। অনেক সময় শোনা যায় নাম উঠেছে, কিন্তু পরে দেখা যায় নামের বানান ভুল। যদি দেখেন লিস্টের নাম নেই অথচ আপনি ফর্ম জমা দিয়েছেন, তবে দুশ্চিন্তা করবেন না। আপনি আপনার রেফারেন্স আইডি দিয়েও চেক করে দেখুন স্ট্যাটাস কি দেখাচ্ছে। যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে থাকে, তবে 28 তারিখের চূড়ান্ত তালিকায় আপনার নাম অবশ্যই যোগ করা হবে। এবার দেখুন যে কেন আপনার কাছে এই লিস্টটি থাকা জরুরি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই লিস্টটি হলো সবথেকে বড় প্রমাণ। অনেক সময় বুথে গিয়ে দেখা যায় আপনার নাম লিস্টে নেই। তখন যদি আপনার মোবাইলে এই ডাউনলোড করা লিস্টটি থাকে, তবে আপনি প্রিসাইডিং অফিসারকে সেটি দেখাতে পারবেন। এছাড়া আপনার পরিবারের কারোর নাম বাদ গেল কিনা সেটাও বাড়িতে বসেই এই লিস্ট দেখে নিশ্চিত করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং কার কার নাম লিস্টে অলরেডি আছে, তা কমেন্টে জানাতে ভুলবেন না। যাদের লিস্ট ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, তারা কমেন্ট করে আপনার ব্লকের নাম লিখুন। আমি আপনাদের সরাসরি লিংক দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পাড়ার বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন, যাতে সবাই নিজের নাম চেক করতে পারে। কালকে আবার নতুন একটি আপডেট নিয়ে দেখা হবে। ততক্ষণ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।